Hello students, welcome to my channel Bayani Nirmal NEET. আমি নির্মল ঘোষ অ্যান অ্যাসিস্ট্যান্ট পোস্ট গ্র্যাজুয়েট টিচার অফ বায়োলজিক্যাল সায়েন্স। তোমাদের সঙ্গে ক্লাস 11-এর নিটের বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকস আলোচনা করছিলাম এবং আমরা আলোচনা করছি দ্য লিভিং ওয়ার্ল্ড পোর্শন থেকে, অর্থাৎ প্রথম যে চ্যাপ্টার আছে দ্য লিভিং ওয়ার্ল্ড, তো সেখান থেকেই আলোচনা শুরু করেছি এবং আগের ক্লাসে আমি আলোচনা করেছি বায়োডাইভার্সিটি সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব বাইনোমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। দেখো এখানে কিছু প্রজাতি দেখতে পাচ্ছ, যেমন এটা হচ্ছে বাঘ এবং তার সঙ্গে সঙ্গে এখানে আছে এলিফ্যান্ট বা হাতি। তো এই যে বাঘ যদি আমরা বলি, কোনো ইংরাজিতে যে যিনি কথা বলেন, তো তাকে যদি বলি যে এটা হচ্ছে বাঘ, সে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু তাকে যদি বলা হয় টাইগার, সে বুঝতে পারবে। আবার যে ইংরাজি জানে না তাকে টাইগার যদি বলা হয়, তাহলে সে টাইগার বলতে কোন জীবকে বোঝানো হচ্ছে সে কিন্তু বুঝতে পারবে না। সুতরাং এমন একটা নাম প্রজাতিকে দিতে হবে যে নামটা ইউনিভার্সাল, মানে পৃথিবীতে সেই একটা নামেই প্রধানত কোনো একটা প্রজাতি পরিচিত হবে এবং সেই নামকেই বলা হয় বাইনোমিয়াল নাম বা দ্বিপদ নাম, বা তাকেই আমরা বলবো সায়েন্টিফিক নেম। সুতরাং এক্ষেত্রে যে টাইগার আছে, টাইগারের যে সায়েন্টিফিক নেম তোমরা সবাই জানো, প্যান্থেরা টাইগ্রিস। আবার এই যে হাতি আছে, তো এই হাতির সায়েন্টিফিক নেম হচ্ছে এলিফাস ম্যাক্সিমাস। অ্যাকচুয়ালি দুরকম প্রজাতির এলিফ্যান্ট আমরা দেখতে পাই। এশিয়ান যে হাতি আছে, তো সেই এশিয়ান হাতি তুলনামূলকভাবে তার হাইট অনেক শর্ট হয়, দাঁতগুলো অনেক ছোট ছোট হয়, ঠিক আছে। তো সেই হাতিকে আমরা বলবো এলিফাস ম্যাক্সিমাস। আবার আফ্রিকান যে হাতি আছে তার হাইট অনেক বড় হয়, তাদের যে দাঁত আছে বা টাস্ক যেটাকে বলা হয়, তো সেটা অনেক বড় হয় এবং আফ্রিকান হাতিকে বলা হয় লক্সোডন্টা আফ্রিকানা। সুতরাং এলিফাস ম্যাক্সিমাস এবং লক্সোডন্টা আফ্রিকানা, দে আর ডিফারেন্ট স্পিসিস, রাইট। আমরা বাইনোমিয়াল নমেনক্লেচার বা সায়েন্টিফিক নামের একদম নোটসে চলে এসেছি। তো প্রথমেই বলি লোকাল নেমস বা ভার্নাকুলার নেমস কাকে বলে। উই নো প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল স্পিসিস ইন আওয়ার এরিয়া বাই দেয়ার লোকাল নেম। অর্থাৎ আমাদের এরিয়াতে যে বিভিন্ন প্ল্যান্টস এবং অ্যানিম্যালস আছে তাদের লোকাল নাম দিয়েই আমরা তাদেরকে চিনি। সো এই লোকাল নেম উড ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস। একটা জায়গা থেকে আর একটা জায়গাতে এই লোকাল নেম ভ্যারি করতে পারে, ইভেন উইদিন এ কান্ট্রি। এমনকি একটা দেশে কোনো একটা প্রজাতি বিভিন্ন নামে পরিচিত হতে পারে। মেড অফ ওয়ার্ড ফ্রম দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে সাধারণ যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা বাঙালিরা বাংলাতে কথা বলি, আবার যারা অন্য স্টেটে তারা হয়তো হিন্দিতে কথা বলে, কেউ ইংরাজিতে কথা বলে, তাহলে এই লোকাল নেম প্রধানত নেটিভ ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। এ স্পিসিস মে হ্যাভ মেনি ভার্নাকুলার নেম। একটা প্রজাতির অনেকগুলো নাম থাকতে পারে। অ্যান্ড মেনি স্পিসিস ডু নট হ্যাভ এনি কমন নেম। আবার এমন প্রজাতি আছে যাদের কোনো নামই নেই। তাহলে এর ফলে একটা কনফিউশন তৈরি হয়। সুতরাং এই ভার্নাকুলার নেম ক্রিয়েটস কনফিউশন। যেমন আমরা হাউস ফ্লাইকে যদি আমরা দেখি বা মাছিকে যদি আমরা দেখি, এটাকে বাংলাতে বলা হয় মাছি, আবার হিন্দিতে বলা হয় মাখি, ঠিক আছে। সো টু অ্যাভয়েড দিস কনফিউশন, এই কনফিউশন দূর করার জন্য স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য নেমস ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ নেমকে স্ট্যান্ডার্ডাইজড করতে হবে, সুতরাং সেটাকে ইউনিক হতে হবে, সো দ্যাট অ্যান অর্গানিজম শ্যাল বি নোন বাই দ্য সেম নেম অল ওভার ওয়ার্ল্ড। অর্থাৎ কোনো একটা প্রজাতির, যেমন এখানে দেখতে পাচ্ছ যে হাউস ফ্লাই, তার দুটো নাম, একটা মাছি আর একটা মাখি। তো এই রকম যাতে কনফিউশন যাতে না হয়, সেই জন্য এই হাউস ফ্লাইয়ের নামকে স্ট্যান্ডার্ডাইজড করতে হবে। তার মানে হোল ওয়ার্ল্ডে এই মাছের একটাই নাম থাকবে এবং দ্য প্রসেস অফ নেমিং ডিফারেন্ট অর্গানিজম ইজ কল্ড দ্য নমেনক্লেচার অন নেমিং। অর্থাৎ এই যে ডিফারেন্ট অর্গানিজমের যে নামকরণ করছে, তার যে প্রসেস, সেটা একটা নির্দিষ্ট প্রসেসে হতে হবে, একটা নির্দিষ্ট রুলস মেনে সেটা হতে হবে এবং সেই রুলসের সাহায্যে বা প্রসেসের সাহায্যে যখন কোনো একটা প্রজাতির আমরা নামকরণ করব, তো তাকেই বলা হয় নমেনক্লেচার অর নেমিং। এখানে একটা নোট আছে দেখো, বাট বিফোর নেমিং, কিন্তু নামকরণ করার আগে অ্যান অর্গানিজম নিড টু বি ডেসক্রাইবড কারেক্টলি। একটা অর্গানিজমকে কিন্তু ভালোভাবে বর্ণনা করতে হবে। তাহলে দিস প্রসেস ইজ কল্ড আইডেন্টিফিকেশন। দেখো কোনো একটা প্রজাতির নামকরণ করার আগে সেই প্রজাতিকে চিনতে হবে। তাহলে প্রথমে আমরা আইডেন্টিফিকেশান করব, তারপরে আমরা নামকরণ করব। যেমন এখানে এই যে বাঘ আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে বাঘ, তো প্রথমে তাকে আইডেন্টিফিকেশান করতে হবে, এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখে এটাকে প্রথমে আমরা আইডেন্টিফাই করবে এবং তারপরে এর কিন্তু সায়েন্টিফিক নাম দেবো। আবার দেখো এই যে এলিফ্যান্ট আছে, বিভিন্ন ক্যারেক্টার্স দেখে প্রথমে আমরা এটাকে আইডেন্টিফাই করব এবং তারপরে এর কিন্তু আমরা সায়েন্টিফিক নেম দেবো। দেখো বিভিন্ন সায়েন্টিস্ট প্রধানত কিছু প্রসিডিওর বা পদ্ধতি আবিষ্কার করেছেন সায়েন্টিফিক নামকরণ করার জন্য। অর্থাৎ তুমি কিন্তু নিজে নিজেই নাম দিয়ে দিতে পারবে না, তোমাকে একটা স্পেসিফিক রুলস ফলো করতে হবে। সো দিস ইজ অ্যাকসেপ্টেড টু বায়োলজিস্ট অল ওভার ওয়ার্ল্ড। অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় নামকরণের যে নিয়ম দেয়া হচ্ছে, সেটা কিন্তু সমস্ত ওয়ার্ল্ডে সেই নিয়ম কিন্তু ইউজড হয়, সো দ্যাট দ্য সায়েন্টিফিক নেম মে রিমেইন ইউনিফর্ম থ্রু আউট ওয়ার্ল্ড। এবার আমরা দেখবো, দেখো অ্যাডভান্টেজ অফ সায়েন্টিফিক নেম। সায়েন্টিফিক নেমের অ্যাডভান্টেজ কি? এনসিওর দ্যাট ইচ অর্গানিজম হ্যাজ অনলি ওয়ান নেম। এনসিআরটিতে এই যে অর্গানিজম শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু স্পিসিসকে বোঝাতে ব্যবহার করা হয়েছে
এখানে কিন্তু তোমাদের কোনো রকম কনফিউশনের জায়গা নেই। সো অর্গানিজম বলতে আমরা স্পিসিসকেই বুঝি, তাহলে একটা প্রজাতি বা একটা স্পিসিসের একটাই নাম থাকবে। সাচ এ নেম হ্যাজ নট বিন ইউজড ফর এনি আদার অর্গানিজম, অর্থাৎ কোনো একটা প্রজাতির যে নাম আছে সেই নাম কিন্তু অন্য প্রজাতির ক্ষেত্রে বা অন্য অর্গানিজমসের ক্ষেত্রে ব্যবহৃত হবে না। সাইন্টিফিক নেম বেসড অন এগ্রিড প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া কল দ্য কোড, এবং সাইন্টিফিক নেম প্রধানত কিছু নিয়মের ওপর ভিত্তি করে প্রধানত সাইন্টিফিক নাম দিতে হবে বা বিজ্ঞানসম্মত নাম দিতে হবে, সেই জন্য বলা হচ্ছে এগ্রিড প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া, এবং সেই এগ্রিড প্রিন্সিপাল এবং ক্রাইটেরিয়াকেই আমরা বলবো কোড। ডেসক্রিপশান এনাবেল পিপল টু আইডেন্টিফাই অর্গানিজম, সাইন্টিফিক নামকরণ দিলে তার সঙ্গে সঙ্গে অবশ্যই ডেসক্রিপশানও দিতে হবে যে কোন স্পিসিসের আমরা নাম দিচ্ছি, এবং তার ফলে মানুষ প্রধানত তাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। এবার এখানে কিছু কোড আছে, দেখো বিভিন্ন অর্গানিজমসের ক্ষেত্রে এই কোড কিন্তু ডিফারেন্ট রকমের হয়। যেমন প্ল্যান্টসের ক্ষেত্রে যে কোড ব্যবহার করা হয় তো সেটা হচ্ছে আইসিবিএন। আইসিবিএন মানে কি? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার। এনসিইআরটিতে যেটা দেওয়া আছে আইসিবিএন মানে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার, ঠিক আছে? এই যে ফর অংশটা ভালো করে মাথায় রাখবে। এনিম্যালসের ক্ষেত্রে যে কোড ব্যবহার করা হয় সেটা হলো আইসিজেডএন মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। আবার কাল্টিভেটেড প্ল্যান্টসের ক্ষেত্রে যে কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইসিএনসিপি মানে ইন্টারন্যাশনাল কোড ফর নমেনক্লেচার অফ কাল্টিভেটেড প্ল্যান্ট। আবার দেখো ভাইরাসের ক্ষেত্রে যে কোড ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইসিভিএন মানে ইন্টারন্যাশনাল কোড ফর ভাইরাল নমেনক্লেচার। আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় আইসিএনভি ইন্টারন্যাশনাল কোড ফর নমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া। সুতরাং সব ক্ষেত্রে কিন্তু ফর আছে, কেবলমাত্র এনিম্যালসের ক্ষেত্রে মানে জুলজিক্যাল নমেনক্লেচারের ক্ষেত্রে এক্ষেত্রে কোডেতে অফ আছে। এনসিইআরটিটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার আইসিবিএন, আবার ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার মানে হচ্ছে আইসিজেডএন, ঠিক আছে? আবার বলছি ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নমেনক্লেচার মানে আইসিবিএন, আর ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার মানে হচ্ছে আইসিজেডএন। বায়োলজিস্ট ফলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপালস টু প্রোভাইড সাইন্টিফিক নেমস টু নোন অর্গানিজম। অর্থাৎ বায়োলজিস্ট যখন কোনো নামকরণ করবেন, যেমন কোনো এনিম্যালসের যদি নাম দিতে হয় তাহলে অবশ্যই তাকে আইসিজেডএন কোড কিন্তু তাকে ইউজ করতে হবে, সেটা ফলো করতে হবে। আবার কোনো প্ল্যান্টসের যদি নামকরণ করতে হয় তাহলে আইসিবিএন এর যে কোড আছে, যে রুলস আছে, তো সেগুলোকেই কিন্তু ফলো করতে হবে। তাহলে বাইনোমিয়াল নমেনক্লেচার প্রধানত আমরা কাকে বলবো? দেখো বাই কথার মানে হচ্ছে দুই, তাহলে বাইনোমিয়াল নমেনক্লেচারে দুটো ওয়ার্ড বা দুটো কম্পোনেন্ট থাকে। তো প্রথম যে কম্পোনেন্ট সেটা জেনাসকে বোঝায় এবং এটাকে বলা হয় জেনেরিক নেম, আর সেকেন্ড যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে স্পিসিস, বা এই স্পিসিস বা প্রজাতিকে আমরা স্পেসিফিক এপিথেটও বলবো। সুতরাং ডিসক্রাইব ফিচার অফ স্পিসিস, এই যে স্পেসিফিক এপিথেট কথার মানে হচ্ছে কোনো স্পিসিসের ডিসক্রিপশান। প্রত্যেকটা নামে কিন্তু দুটো কম্পোনেন্ট থাকবে এবং সিস্টেম প্রোভাইডেড নেম অফ দ্য টু কম্পোনেন্টস ইজ কল্ড বাইনোমিয়াল নমেনক্লেচার। তো দ্বিপদ নামকরণ আমরা কাকে বলছি? এমন একটা সিস্টেম যেখানে প্রধানত কোনো নামেতে দুটো কম্পোনেন্ট আমরা ইউজ করব। দিস সিস্টেম ওয়াজ গিভেন বাই লিনিয়াস। তো বাইনোমিয়াল নমেনক্লেচার দিয়েছিলেন কে? লিনিয়াস, এবং প্র্যাকটিসড বাই বায়োলজিস্ট অল ওভার ওয়ার্ল্ড। টোটাল ওয়ার্ল্ডে কোনো প্রজাতির নামকরণ করার জন্য লিনিয়াস যে নিয়ম বলেছিলেন, তো সেই নিয়মে কিন্তু সমস্ত বায়োলজিস্ট ফলো করেন। অ্যারোলাস লিনিয়াস এক্সপ্লেইন দিস সিস্টেম ইন 10th এডিশন অফ হিজ বুক দ্যাট ইজ সিস্টেমা নেচারি। এবং এই বাইনোমিয়াল নমেনক্লেচারের যে সিস্টেম, তো সেটা তিনি ডেসক্রিপশান করেছিলেন যে বইতে, সিস্টেমা নেচারে বইতে, যার 10ম সংস্করণে তিনি প্রথমে এই বাইনোমিয়াল নমেনক্লেচারের বিভিন্ন প্রসেস এর কথা তিনি বলেছিলেন। হি প্রপোজড সাইন্টিফিক নেম শুড বি ল্যাটিনাইজড। তিনি বলেছিলেন সাইন্টিফিক নেমকে অবশ্যই ল্যাটিন ল্যাঙ্গুয়েজে হতে হবে। কেন? কারণ বিকজ দিস ল্যাঙ্গুয়েজ ইউজড বাই অল স্কলার্স অফ হিজ ডেজ। তার মানে সাইন্টিফিক নেম ইংরাজিতেও হবে না বা বাংলাতেও হবে না, সেটা কিন্তু ল্যাটিন শব্দে হতে হবে। কারণ সেই সময় বেশিরভাগ স্কলার বা বেশিরভাগ সায়েন্টিস্ট কিন্তু এই ল্যাঙ্গুয়েজই ইউজ করতেন। এবং বাইনোমিয়াল নমেনক্লেচারের কিছু রুলস আছে। দেখো নেম অফ দ্য ম্যাঙ্গো, যদি আমরা ম্যাঙ্গোকে যদি আমরা ধরি তাহলে কিভাবে সেই নাম লিখব। সুতরাং এখানে যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আছে, তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা মানে হচ্ছে জেনাস নেম, এবং জেনাস নেম যখন আমরা হাতে লিখব তাহলে প্রথম অ্যালফাবেট সবসময় কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। দেখো এটা ক্যাপিটাল লেটার। আর স্পিসিস বা স্পেসিফিক এপিথেট, দেখো এটা যে ইন্ডিকা আছে, সুতরাং ফার্স্ট অ্যালফাবেট অফ দ্য স্পিসিস ইন লোয়ার কেস, মানে এই যে প্রজাতির নাম এটা কিন্তু প্রথম যে লেটারটা আছে সেটাকে স্মল লেটারে লিখতে হবে। সুতরাং এই যে ইন্ডিকা, দেখো যেটা বলছিলাম যে স্পেসিফিক এপিথেট প্রধানত স্পিসিসের ডিসক্রিপশান দেখায়। সুতরাং এই ম্যাঙ্গিফেরা এই জেনাস আমরা ভারতবর্ষেই পাবো, সেই জন্য এটাকে আমরা ইন্ডিকা বলছি।
এবং তার সঙ্গে সঙ্গে একদম শেষে কিন্তু সায়েন্টিস্টের নাম লিখতে হবে। সো দিস স্পিসিস ফার্স্ট ডিসক্রাইবড বাই লিনিয়াস। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিনিয়াস, তো এটাই হচ্ছে কারেক্ট নামকরণ। বায়োলজিক্যাল নেম আর জেনারেলি ইন ল্যাটিন অর ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন। বায়োলজিক্যাল নাম যেটা আমরা দেবো সেটা অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে এবং ইট ইজ 2 ওয়ার্ড ফরম্যাট, দুটো ওয়ার্ড ফরম্যাটে হবে। প্রথম ওয়ার্ড রিপ্রেজেন্ট জেনাস, প্রথম যে ওয়ার্ড আছে সেটা জেনাসকে রিপ্রেজেন্ট করে এবং সেকেন্ড ওয়ার্ড রিপ্রেজেন্ট এ স্পেসিফিক এপিথেট। যখন হাতে আমরা লিখব তখন সেপারেটলি আন্ডারলাইন্ড হয়ে, তাহলে যখন আমরা হাতে লিখছি তখন জেনাস এবং স্পিসিস নেমকে দেখো সেপারেটলি আন্ডারলাইন করছে। যখন আমরা হাতে লিখছি দেখো জেনাস নেম আর স্পিসিস নেম এই দুটো কিন্তু সেপারেটলি আমরা আন্ডারলাইন করব, কিন্তু যখন প্রিন্টিং ফর্মে আমরা দেব তখন ইটালিক্স আমরা ইউজ করব। সো দিস ইন্ডিকেট দেয়ার ল্যাটিন অরিজিন। তাহলে এই যে ইটালিক্সে ব্যবহার করছি বা এটাকে আমরা আন্ডারলাইন করছি, তো এটা কি ইন্ডিকেট করে? এটাই ইন্ডিকেট করে তাদের অরিজিন ল্যাটিন। এবং জেনাস স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার এবং স্পেসিফিক এপিথেট উইথ দ্য স্মল লেটার। এবার দেখো অথর কি বলছে, নেম অফ অথর অ্যাপিয়ার্স আফটার আ স্পেসিফিক এপিথেট। স্পেসিফিক এপিথেটের পরে কিন্তু অথরের নাম দিতে হবে অ্যান্ড রিটেন ইন অ্যাব্রিভিয়েটেড ফর্ম, অর্থাৎ পুরো বিজ্ঞানীর নাম না লিখে সেটাকে ছোট করে লিখতে হবে লিনিয়াস। ইট ইজ নট ইটালিসাইজড অর আন্ডারলাইন্ড, অর্থাৎ এই যে বিজ্ঞানীর যে নাম লিখছি তো এটাকে কিন্তু আমরা ইটালিসাইজড অথবা আন্ডারলাইন করব না। দেখো লিনিয়াসে কিন্তু কোনো আন্ডারলাইন নেই, এর নিচে কিন্তু কোনো রকম দাগ দেয়া হয়নি, ঠিক আছে। এরপরে দেখো দ্য ডেট অফ দ্য স্পিসিস নেম পাবলিশড মে অলসো বি অ্যাডেড আফটার অথর। তো অথরের পরে আমরা কিন্তু এই নেম কবে পাবলিশড হয়েছে সেটাও তার সালও কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে। যেমন এখানে দেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, এটা দিয়েছিলেন কে লিনিয়াস এবং 1758 সালে দিয়েছিলেন। অল সায়েন্টিফিক নেমস ইউজড বিফোর 10th এডিশন অফ দ্য সিস্টেমা নেচারে ইন 1758 আর নো লঙ্গার অ্যাপ্লিকেবল। তাহলে এই যে সিস্টেমা নেচারের 10ম সংস্করণ, তো 10ম সংস্করণের আগে যত সায়েন্টিফিক নাম দেওয়া হয়েছিল সমস্ত সায়েন্টিফিক নেম কিন্তু ইনভ্যালিড, কারণ ক্যারোলাস লিনিয়াস প্রথম এই সায়েন্টিফিক নামকরণের সিস্টেমা নেচারের 10ম সংস্করণে দিয়েছিলেন এবং যেহেতু সমস্ত সায়েন্টিস্ট এই সিস্টেম বা এই রুলসকে ফলো করেন, সেই জন্য আগে যে নাম দেওয়া হয়েছিল সেগুলো কোনো রুলসের ভিত্তিতে ছিল না এবং সেই কারণের জন্যই বলা হচ্ছে অল সায়েন্টিফিক নেমস used before 10th edition of Systema Naturae in 1758 are no longer applicable. দেখে নাও, the scientific name of the mango is written as Mangifera indica. In this name, the Mangifera indica represent the genus, while the indica is a particular species or a specific epithet. ঠিক আছে, এরপরে দেখো দ্য নেম অফ দ্য অথর অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিথেট, মানে অথরের নাম স্পেসিফিক এপিথেটের পরে দিতে হবে। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিনিয়াস, এখানে আমি ইটালিসাইজড ওয়ার্ডটা দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সমস্ত ওয়ার্ড যেগুলো আছে সেগুলো নর্মাল ফরম্যাটে আছে, কিন্তু এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটা ইটালিক্সে আছে যেহেতু এটা প্রিন্টেড। ইট ইন্ডিকেটস দ্যাট দিস স্পিসিস ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড বাই লিনিয়াস, রাইট। তো এগুলোই হচ্ছে প্রধানত সায়েন্টিফিক নামকরণের বিভিন্ন রকমের নিয়মকানুন এবং এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ট্যাক্সোনমি এবং ক্লাসিফিকেশান। আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এবং নোটসও তোমরা তৈরি করতে পারবে, আমার ক্লাসগুলো দেখে দেখে তোমরা নোটসও তৈরি করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।